কিছু কিছু ক্ষেত্রে আমরা জীবনচক্রে দেখি যে অনেক সময় ভুল ভ্রান্তিগুলো বেড়ে যায়। ভুল মানুষের সাথে আমরা কানেক্ট করে ফেলি। দেখবেন অনেকেই ভুল রিলেশনশিপে জড়িয়ে তার লাইফটা স্পয়েল হয়ে গেছে। দেয়ার আর সো মেনি এক্সাম্পল, হাজার হাজার এক্সাম্পল এই বিষয়ে রয়েছে। ব্যবসায়িক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি, ব্যবসায়িক একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি, ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। কাজের জায়গাটা বেটার দিকে যাচ্ছে, প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রেও বেটার দিকে যাচ্ছে, এটুকু কিন্তু শিওরিটি আপনাদের আমি দিতে পারি বা দিচ্ছি। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। কন্যার বর্তমানে সপ্তমে শনি আছেন এবং এই যে শনি, এতদিন তিনি ছিলেন অস্তমিত অবস্থায়। এপ্রিলের মাঝামাঝি সময়ে বা তার একটু পরে আমরা দেখতে পারবো শনি উদিত হবেন এবং তার প্রভাব আপনার জীবনচক্রের জন্য কিন্তু অনেক 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 বেশি, অনেকটা ডেভেলপমেন্টের যোগ আছে। দেখুন, শনি শুধুমাত্র আপনার সপ্তমে বসে আছে, এখানেই শেষ হয়ে গেল আমাদের অবজারভেশন না। শনি ফিফথের লর্ড, এটা ভুলে গেলে হবে না। ফিফথ মানে কি? লগ্ন, পঞ্চম, নবম হলো ত্রিকোণের ঘর, ত্রিকোণ, এবং কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। তাছাড়াও পনফর আছে, অ্যাপোক্লিন আছে, পনফর আছে, অ্যাপোক্লিম আছে, দুস্থান আছে, উপচয় ঘর আছে। বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয় হাউসগুলিকে। সো হাউস ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। কিন্তু যেটা ইম্পর্টেন্ট আরও বেশি, আজকে বহু জাতক জাতিকারা কন্যা রাশির তাদের ম্যারেজ লাইফটা যেন স্পয়েল হয়ে যেতে বসেছে। বহু জাতক জাতিকারাই তারা এখন যথেষ্ট পরিমাণে কনফিউজড, প্রচুর পরিমাণে কনফিউজড ম্যারেজ নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে, রিলেশনশিপ নিয়ে। এই যে জায়গাটা না, তাদের খুব একটা ভালো নেই। রিলেশনশিপ নিয়ে প্রবলেম, বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম, এক এক দিন এক এক রকম প্রবলেম তারা ফেস করছেন এবং কনস্ট্যান্টলি সেই প্রবলেমগুলো আপনার জীবনচক্রে আসছে। দেখুন, আমি বলতে চাই, আমি বলতে পারি, যারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের জটিলতা, প্রবলেম, প্রেশার পাচ্ছেন, তারা ধীরে 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 ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হবে। অন্ততপক্ষে বিবাহ সংক্রান্ত বিষয়ে বাধা অতটা থাকবে না, বিবাহ সংক্রান্ত বিষয়ে অতটা নেগেটিভিটি থাকবে না। ইভেন নতুন বিবাহের ক্ষেত্রে যে অবস্থাটা চলছিল, এগোতে চাইছিল না ঘটনা, ত্বরান্বিত হতে চাইছিল না ঘটনা, সেই জায়গাটা আরও বেশি কিন্তু ইমপ্রুভ করবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আরও বেশি, আরও বিস্তর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। বিবাহের জায়গাটা বেটার। শুধু অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজের ক্ষেত্রেও আমরা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পাবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। লাভ ম্যারেজের ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার কিন্তু নেই। মূল কথা, বিয়ের জায়গাটা ভালো, সেটা লাভ হোক, সেটা অ্যারেঞ্জ হোক, ভালো। এবার অন্তত কন্যার বৈবাহিক জীবনের নানা নেগেটিভ অবকাশ থেকে বেরোনোর সময় কিন্তু এসেছে, এটা শিওরিটি দিতে পারি বা দেওয়ার চেষ্টা করছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা জীবনচক্রে দেখি যে অনেক সময় ভুল ভ্রান্তিগুলো বেড়ে যায়। ভুল মানুষের সাথে আমরা কানেক্ট করে ফেলি।
দেখবেন অনেকেই ভুল রিলেশনশিপে জড়িয়ে তার লাইফটা স্পয়েল হয়ে গেছে। দেয়ার আর সো মেনি এক্সাম্পল, হাজার হাজার এক্সাম্পল এই বিষয়ে রয়েছে। হাজার রকমভাবে আমরা কিন্তু পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি। এখানে আমি বলে দিই, কন্যা রাশির যারা হাউস ওয়াইফ আছেন, হোম মেকার আছেন, আই ক্যান সে হোম মেকার, তাদের সময়কালটা ভালো। হোম মেকাররা যদি কিছু শুরু করেন সেটা নিশ্চিতভাবে ভালো দিকে যাবে। সো শুধুমাত্র সময় নষ্ট করবেন না। যারা হোম মেকার আছেন, আমার একটাই অ্যাডভাইস, আপনারা কিছু শুরু করুন, কিছু বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করুন, তাতে আপনার পজিটিভিটির মাত্রাটা না বাড়বে। সেটা যদি আপনি মনে করেন আমাকে ভাই হিসেবে, আমি বলে দিই জানবেন ভাইয়ের অনুরোধ। আর যদি দাদা হিসেবে দেখেন তাহলে বলবো অবশ্যই অ্যাডভাইস, আদেশ। কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করুন কন্টিনিউ করা, সুন্দরভাবে কন্টিনিউ হয়ে যাবে। এবং কিছু শুরু করুন, রেগুলার বেসিসে কিছু কাজ করার চেষ্টা করুন। কাজে অনেকের শান্তি আসবে, মানসিক শান্তি বা মানসিক প্রশান্তিটাও আপনারা অনেকে পাবেন। এমনিতেও কন্যা রাশির ওভারঅল বিজনেসের জায়গাটা ভালো, ব্যবসায়িক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি, ব্যবসায়িক একটা উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি, ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তো যাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যবসা নিয়ে কনফিউজড, টেন্সড, তারা ভালো ফলাফল পেতে চলেছেন। ব্যবসায়িক জায়গা নিয়ে অনেকটাই স্বস্তি বা শান্তি প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারবো। ব্যবসায়িক জায়গাটা নিয়ে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ব্যবসায়িক জায়গা নিয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে আসবে। সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাতেও যেমন অনেকটাই পজিটিভিটি এক্সপেক্ট করছি, ততটাই পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করছি আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়। সো যারা ব্যবসায়ী আছেন নিশ্চিত থাকুন। ইভেন যারা কাজ চেঞ্জ করতে চান, আপনি একটা চাকরি করেন এবং চাকরি রিলেটেড প্রবলেমের মধ্যে আছেন, বারবার চেষ্টা করেও চাকরির জায়গাটাকে ঠিক করতে পারছেন না, আমি মনে করি তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন। কাজের জায়গাটা বেটার দিকে যাচ্ছে, প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রেও বেটার দিকে যাচ্ছে, এটুকু কিন্তু শিওরিটি আপনাদের আমি দিতে পারি বা দিচ্ছি। তবে যারা এখনো পর্যন্ত স্টেবলভাবে কিছু করছেন না, স্টার্ট সুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করুন। তাতে আপনার প্রোগ্রেস বা প্রগতি এগুলো বাড়বে, তাতে আপনার ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি হতে দেখব, তাতে আমরা উন্নতির জায়গাটা কিন্তু তৈরি হতে দেখব। এটা নিয়ে কোনো সমস্যা আমার নেই। সো ধীরে ধীরে চললে উন্নতি বাড়বে, ধীরে ধীরে চললে অপরচুনিটিস বাড়বে, ধীরে ধীরে চললে সুযোগ বাড়বে, সুবিধা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং মাথায় রাখতে হবে যারা সরকারি চাকরি বা স্থায়ী কিছু কর্মের জন্য চেষ্টা করছেন, তারা ইমপ্রুভমেন্টের জায়গা পেয়ে যাবেন। দেখুন, শনি রাজ্যকারী গ্রহ, সো রাজ্যকারী প্ল্যানেট নেগেটিভ ফল দেবে না আপনাকে। রাজ্যকারী প্ল্যানেট আপনাকে ডেভেলপমেন্টই দেবে। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আপনি পাবেন। নিজেকে একটা জায়গায় আবদ্ধ করবেন না, এই সময় লিমিটেশন কম রাখুন। একটা কথাই আমি বলবো, আমরা অনেকটা ভালো জায়গা পাবো, অনেকটা সাপোর্টিভ জায়গা পাবো, নিজেদেরকে অনেকটা স্টেবল করতে পারবো, নিজেদের অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবো। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। একদম রিল্যাক্স থাকুন, একদম টেনশন কম করুন, সুস্থভাবে চলুন। আই বিলিভ, আমি বিশ্বাস করি ভালো কিছু আছে, ভালো কিছু হবে, ডেভেলপমেন্ট হবে। জয় শ্রী গণেশ।